ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ে রয়েছি আমরা। 34 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করেছিলাম। আমরা আজকে 35 থেকে 40 এই কয়েকটি শ্লোক সর্বাগ্রে সমবেতভাবে পাঠ করে নেব। শ্রেয়ান স্বধর্মো বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ। শ্রেয়ান স্বধর্মো বিগুণঃ परधर्मात् स्वनुष्ठितात्। स्वधर्मे निधनं श्रेयः परधर्मो भयावहः। स्वधर्मे निधनं श्रेयः परधर्मो भयावहः। श्रेयान् स्वधर्मो विगुणः परधर्मात् स्वनुष्ठितात्। स्वधर्मे निधनं श्रेयः परधर्मो भयावहः। अर्जुन उवाच अथ केन प्रयुक्तोऽयं पापं चरति पुरुषः। अथ केन प्रयुक्तोऽयं पापं चरति पुरुषः। अनिच्छन्नपि वार्ष्णेय बलादिव नियोजितः। अनिच्छन्नपि वार्ष्णेय बलादिव नियोजितः। अथ केन प्रयुक्तोऽयं पापं चरति पुरुषः। अनिच्छन्नपि वार्ष्णेय बलादेव नियोजितः। श्रीभगवानुवाच काम एष क्रोध एष रजो गुणसमुद्भवः। काम एष क्रोध एष रजो गुणसमुद्भवः। महाशनो महापाप्मा विद्येनमिह वैरिणम्। महाशनो महापाप्मा विद्येनमिह वैरिणम्। काम एष क्रोध एष रजो गुणसमुद्भवः। महाशनो महापाप्मा विद्येनमिह वैरिणम्। धूमेनाव्रियते वह्निर्यथादर्शो मलेन च। धूमेनाव्रियते वह्निर्यथादर्शो मलेन च। यथोल्बेनावृतो गर्भस्तथा तेनेदमावृतम्। यथोल्बेनावृतो गर्भस्तथा तेनेदमावृतम्।
धूमेनाव्रियते बह्निर्यथा दर्शो मलेन च यथोल्बेनावृतो गर्भस्तथा तेनेदमावृतम् आवृतं जानमेतेन ज्ञानिनो नित्यवैरिणा आवृतं जानमेतेन ज्ञानिनो नित्यवैरिणा कामरूपेण कौन्तेय दुष्पूरेणानलेन च कामरूपेण कौन्तेय दुष्पूरेणानलेन च आवृतं जानमेतेन ज्ञानिनो नित्यवैरिणा कामरूपेण कौन्तेय दुष्पूरेणानलेन च इन्द्रियाणि मनोबुद्धिरस्याधिष्ठानमुच्यते इन्द्रियाणि मनोबुद्धिरस्याधिष्ठानमुच्यते एतैर्विमोहयत्येष ज्ञानमावृत्य देहिनम् एतैर्विमोहयत्येष ज्ञानमावृत्य देहिनम् इन्द्रियाणि मनोबुद्धिरस्याधिष्ठानमुच्यते एतैर्विमोहयत्येष ज्ञानमावृत्य देहिनम्। আমরা আগের দিন 34 নম্বর শ্লোক দিয়ে শেষ করেছিলাম ইন্দ্রিয়স্যেন্দ্রিয়স্যার্থে রাগদ্বেষৌ ব্যবস্থিতৌ তয়োর্ন বশমাগচ্ছেৎ তৌ হ্যস্য পরিপন্থিনৌ। বলা হচ্ছিল সমস্ত ইন্দ্রিয়েরই নিজের নিজের বিষয়ে রাগ দেশ অনুকূল প্রতিকূল বিষয় ভেদে রাগ দেশ অবশ্যম্ভাবী, কোনোভাবেই ওই রাগ দেশের বশীভূত হয়েও না। এরা উভয়েই অর্থাৎ রাগ ও দেশ এ দুটি পুরুষের শ্রেয় প্রাপ্তির শ্রেয় মার্গের বিঘ্নকারক। আমাদের পতঞ্জল যোগসূত্রেও রয়েছে সুখানুশয়ী রাগ দুঃখানুশয়ী দ্বেষ। যেখানে আমাদের অনুরাগ, যেটা ভালো লাগছে, সেইখানে রাগের সম্পর্ক। যেখান থেকে আমি কিছু সুখ পাচ্ছি, এটা শারীরিক স্তরের, বৌদ্ধিক স্তরের, মানসিক স্তরের সুখ হতে পারে, সেটা যেখানে পাচ্ছি সেটা আমার চিরকাল থাকুক, আমার নিজের হয়ে যাক, এইটা একটা ভাবনা আমাদের কাজ করে। এটাকে বলা হচ্ছে রাগ, অ্যাটাচমেন্ট। আমি চাই না কোনোভাবে ওই সুখ সংসর্গ থেকে, শারীরিক, মানসিক, বৌদ্ধিক স্তরে যে সুখের অনুভব হয়েছিল সেটা কোনোভাবে আমাকে ছেড়ে যাক, এটা আমরা কখনো চাই না। আর একই রকম ভাবে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি দুঃখ পেয়েছিলাম, যে পরিবেশে দাঁড়িয়ে আমি দুঃখ পেয়েছিলাম, সেইটা যেন আমার জীবনে আর কখনো রেকার না করে, আর যেন ফিরে না আসে, ওটাকে বলা হচ্ছে দেশ। তা এই রাগ আর দেশ বলা হচ্ছে সমস্ত ইন্দ্রিয়ের ক্ষেত্রে প্রযোজ্য। এমন একটা ইন্দ্রিয় নেই, কর্মেন্দ্রিয় পাঁচ জ্ঞানেন্দ্রিয়ের সাপেক্ষে যখনই আমরা বিচার করব, প্রত্যেকটি ইন্দ্রিয়ের সাপেক্ষে আমরা বিশেষ ক্ষেত্র, বিশেষ বস্তু, বিশেষ ব্যক্তিকে চিহ্নিত করতে পারবো, যেটাতে কিনা আমার রাগ হচ্ছে, আবার বিপরীত ক্রমে অন্য অবস্থায় দেশ হচ্ছে। ঘ্রাণ নেবার বেলায় দুর্গন্ধ যেখানে, সেখান থেকে আমি শতহস্ত দূরে থাকতে চাই। জিভে টেস্ট করছি, যেখানে আমার ভালো লাগে, যে খাবারে আমার পছন্দ, সেটা আমি সবসময় এনজয় করব, সেখানে আমার স্বাভাবিকভাবে রাগ হচ্ছে, অ্যাটাচমেন্ট হচ্ছে। আর যখনই ওটা পাচ্ছি না, যখনই ওই ভোগ্যদ্রব্য আমার চোখের সামনে বা জিভের সামনে থেকে চলে গেল, ইন্দ্রিয়ের সামনে থেকে চলে গেল, সঙ্গে সঙ্গে আমার সমস্ত বিরক্তি, সমস্ত ক্রোধ সেখান থেকে জন্মালো। তো ওই বিরক্তি
ওই দেশ আর বিপরীত ক্রমে ওই যে রাগ, অ্যাটাচমেন্ট, ওই দুটোকেই বলছেন মুক্ত পুরুষের, সাধকের মুক্তি লাভের পক্ষে অন্তরায়। যখনই কোনো জায়গায় অ্যাটাচমেন্ট থাকবে, সঙ্গে সঙ্গে বিপরীত ক্রমে অ্যাভারশন থাকবে, এটা খুব স্বাভাবিক। এই যেমন বায়ুতে শূন্যস্থান বলে কিছু হয় না। কোনো জায়গায় শূন্য হলে সঙ্গে সঙ্গে সেটা ভরাট করার জন্য অন্য জায়গা থেকে সব বায়ুমণ্ডলের বায়ু প্রবাহ শুরু হয়ে যাবে এবং ওই জায়গাটা ভরাট করার জন্য একেবারে সমস্ত সামূহিক আন্দোলন শুরু হবে। তো এমনি ভাবে যদি কোনো জায়গায় আমার অনুরাগ জন্মায়, ভালোবাসা জন্মায়, অ্যাটাচমেন্ট জন্মায়, আসক্তি জন্মায়, তাহলে নিশ্চিতভাবে জানতে হবে তার বিপরীত ক্রমে এমন ক্ষেত্র প্রস্তুত আছে যেখানে আমার বিরক্তি আছে, দেশ আছে। তো এরা একসঙ্গে চলে আসেন। আরেকজন সাধু খুব সুন্দর বলছিলেন, যদি কোনো বিষয়ে বা বস্তুতে বা ব্যক্তিতে আসক্ত হও, তাহলে জানবে সময় যখন গড়াবে, সময় একটা নির্দিষ্ট চক্র পেরিয়ে যাবার পরে নিশ্চিতভাবে ওতে তোমার বিরক্তি আসবে, অ্যাভারশন আসবে, দেশ আসবে। আসলে একই মুদ্রার এপিঠ ওপিঠ, আলাদা ওদের করা যায় না। ওই আজকে যে বস্তুতে আমি কোনো কারণে অ্যাটাচ হয়েছি, তখন আসলে আমার বিচার বিবেক সবকিছুকে বাদ দিয়ে তো ওই অ্যাটাচমেন্টটা ক্রিয়াশীল হয়েছে। কাজেই একটা অবস্থা আসতেই পারে যখন আমার পছন্দসই ওই যে বস্তু, যা যে ব্যক্তি বা যে বিষয়ের উপর আমি আবদ্ধ হয়েছি, এমন হতেই পারে সেই বস্তু, ব্যক্তি বা অবস্থা কোনো কারণে আমার পছন্দের জায়গা থেকে সরে গেছে, অন্যরকম আচরণ করছে বা অন্যরকম পরিবেশ তৈরি করেছে। তখন সঙ্গে সঙ্গে মন রিয়াক্ট করবে এবং ওই যে অ্যাটাচমেন্ট, ওটাই তখন ভিন্ন মূর্তি ধারণ করে, আসরিক মূর্তি ধারণ করে আমার সামনে দেশ হয়ে উপস্থিত হবে। কাজে এটা হচ্ছে রাগ আর দেশ, এরা হচ্ছে একে অন্যের যেন ভিন্ন মুদ্রা, একই মুদ্রার জন্য দুটো আলাদা পিঠ, একই বস্তুর যেন দুটো আলাদা রং, দুরকম তার রূপ। এই রূপভেদে প্রতীয়মান যে রাগ আর দেশ, এর দ্বারা আমরা যেন কখনো কোনোভাবে প্রভাবিত না হই। সাধক সব সময় চেষ্টা করবেন রাগ দেশের বেড়ি পেরিয়ে যাওয়ার জন্য। তয়োর্ন বাসমাগাচ্ছে তৌ হ্যস্য পরিপন্থিনৌ, ঈশ্বর লাভের পক্ষে এরা হচ্ছে অন্তরায়। আমরা যখনই যেখানেই দেখতে পাই বা নিজের জীবনেও যখন স্টাডি করি যে কেন ঈশ্বর লাভের পথে এগিয়ে যেতে পারছি না, স্বাভাবিকভাবে জব ধ্যান করতে গিয়ে মন বসে না, তখন একটু স্টাডি করলেই বুঝতে পারি যে এটার পেছনে আসলে কাজ করছে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো বস্তু বা ব্যক্তি বা বিষয়ের প্রতি কোনো অ্যাটাচমেন্ট। ওই যে ব্রাহ্ম ভক্ত মণিমল্লিকের আত্মীয়া এসে ঠাকুরকে অনুযোগ করেছিলেন যে যখনই ঈশ্বর চিন্তা করতে যাচ্ছি কোনোভাবে করে উঠতে পারছি না, সব সময় একটা বাধা আসছে। বাধাটা আসছে কেন? সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণের নির্ণয়, তোর কার কথা মনে পড়ে গো। একটা কিছু যদি মনে না পড়ে, একটা বস্তু বা বিষয় বা ব্যক্তির কথা যদি মনে না পড়ে, তাহলে নিশ্চয়ই আমি ঈশ্বরের নাম, তার লীলার কথা চিন্তা করবো বলে সংকল্প করে বসেছি, অবশ্যই মনটা তো তখন ঈশ্বরমুখী হয়ে যাবে। হচ্ছে না মানে স্বাভাবিকভাবেই অন্য কোনো জায়গায় অ্যাটাচমেন্ট রয়েছে, অথবা অ্যাভারশন, অথবা দেশ আছে। ওই কোন জায়গায় কার সঙ্গে সকালবেলা ভোরবেলা কার সঙ্গে ঝগড়া হয়েছিল, তর্ক হয়েছিল, সেইটা নিয়ে আমি সারা দিন ধরে জাবর কাটছি, কাটতে 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 দিনান্তে যখন এলাম, তখন আমার পুঁজি হয়েছে সেই যে বস্তু বা ব্যক্তির কথা আমি আসলে এতক্ষণ ধরে ধ্যান করেছিলাম। এটা ধ্যানের অন্য অন্য আরেকটা প্রকার ভেদ মাত্র। যার প্রতি বিরক্ত হয়েছি, যার প্রতি আমার ক্রোধ জন্মেছে, তার কথা মনে মনে নিশ্চিতভাবে আমি চিন্তা করেছি, এটা ওয়ান সর্ট অফ মেডিটেশন। তো সেই দিনভরের যে মেডিটেশন, ধ্যানের ফলটা তো আমাকে ভোগ করতে হবে। তো সেই পরিণাম হিসেবে আমি দেখতে পাচ্ছি যখন ভগবানের কথা চিন্তা করতে যাচ্ছি, কখনোই মন গিয়ে ইষ্টপাদবদ্ধে সংলগ্ন হচ্ছে না। তো এই দুটোই হচ্ছে তয়োর্ন বাসমা আগাচ্ছে তৌ হ্যস্য পরিপন্থিন, দুটোতেই আমরা দেখতে পেলাম আসলে ঈশ্বর লাভের পক্ষে অন্তরায় তৈরি হয়ে যায়। সুতরাং বীর পুরুষ যিনি সবসময় চেষ্টা করবেন আমি নিশ্চিতভাবে পারবো এই কাম ক্রোধ, এই অ্যাটাচমেন্ট অ্যাভারশন, ক্রোধ আর দেশ রাগ,
এদের বন্ধনের বাইরে আমি যেতে পারবো, আমি নিজেকে মুক্ত রাখতে পারবো। ওই বারবার শ্রীরামকৃষ্ণ বলতেন, স্বামীজিও বলতেন, যে নিজেকে মুক্ত মুক্ত বলে চিন্তা করে সে মুক্ত হয়ে যায়, আর যে নিজেকে বদ্ধ বলে চিন্তা করে সে বদ্ধই হয়ে যায়। সুতরাং এইভাবে তয়োর্ন বশমাগাচ্ছেৎ, এই কথা ভগবানের আমরা যখন স্মরণ করব, আমি বীর পুরুষ, আমার মধ্যে অনন্ত শক্তি আছে, আমি নিশ্চয়ই এটাকে জয় করতে পারবো। এই অ্যাটাচমেন্ট অ্যাভার্সন, এই বন্ধন কাটিয়ে ওঠার মতো শক্তি আমার মধ্যে আছে। তো এইটা চিন্তা করলে আমরা কিন্তু আস্তে আস্তে এই নাম যশের যে বন্ধন, এটা কাটিয়ে উঠতে পারবো। শ্রেয়ান স্বধর্মো বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহঃ। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, যে এই যে আমরা রাগ দেশের কথা বললাম, এটা কাটিয়ে উঠবো কিভাবে? এখন তাহলে ক্রিয়াশীল থাকতে হবে, ব্যালেন্সড ওয়েতে মনের সাম্যভাব ধরে রাখার জন্য আমাকে কাজ করে যেতে হবে। আর কাজ কিভাবে করব? না, বলছেন তোমার যে ন্যাচারাল টেন্ডেন্সি, মনের যে স্বাভাবিক গতি আছে, সেইটা লক্ষ্য করো, সেটা আবিষ্কার করো, আর সেইটা ধরে তুমি আহ, তোমারতে তোমার ওই স্বধর্মকে নির্বাচন করে, স্বধর্মকে নিরূপণ করে, তার ভিত্তিতে তুমি কাজ করে যাও। এখন অনেকের অনেক ধরনের ইচ্ছে জাগতে পারে। আমার ইচ্ছে হতে পারে আমি সচিন তেন্ডুলকার হয়ে যাই, আরেকজনের ইচ্ছে জাগতে পারে আমি আজকে আর.ডি. বর্মন হয়ে যাই। অনেক ধরনের শখ জাগতে পারে, কিন্তু যখনই আমার নিজের মনের দিকে একটু তাকাই, গভীরে যখন তাকাই, তখন বুঝতে পারি যে সব কাজ সবার জন্য নয়। জন্ম জন্মান্তরের আমার যে সংস্কার রয়েছে, পুঁজিটা রয়েছে, সেটা মনের একটা ন্যাচারাল বেন্ট অফ মাইন্ড, এটা নির্ধারণ করে দিয়েছে। এখন ভগবান বলছেন, ওই রাগ দেশের যে বেড়ি, এটা পেরিয়ে যাওয়ার উপায় হচ্ছে তোমার ওই মনের যে অন্তরতম দেশে যে স্বাভাবিক সুরটি রয়েছে, সেটাকে আবিষ্কার করা, আর তার বশবর্তী হয়ে তাকে চিহ্নিত করে, তাকে অনুসরণ করে নিরন্তর নিষ্কামভাবে কাজ করে যাওয়া। বলছেন, সু অনুষ্ঠিতাৎ, সুষ্ঠুভাবে অনুষ্ঠিত পরধর্মাৎ, পরধর্ম হতে, বিগুণঃ কিঞ্চিত দোষযুক্ত, স্বধর্ম স্বীয় ধর্ম বা কর্ম, শ্রেয়ান শ্রেষ্ঠতর, স্বধর্মে নিজ আশ্রমোচিত কর্মে, নিধনং নিধন শ্রেয় কল্যাণপ্রদ, পরধর্ম অন্যের আশ্রমোচিত কর্ম, ভয়াবহ ভয়সংকুল অর্থাৎ অনিষ্টকর। স্বধর্ম অর্থাৎ নিজের আশ্রমোচিত কর্ম যদি খানিকটা দোষযুক্ত হয়, তাহলেও সেটা উত্তম রূপে অনুষ্ঠেয়, ঠিকঠাক ভাবে করা উচিত। নির্দোষ পরধর্ম অপেক্ষা অসম্পূর্ণভাবে অনুষ্ঠিত স্বধর্মে নিধন কল্যাণকর। এখানে আচার্য শঙ্করের ভাষ্য থেকে খানিকটা উদ্ধৃতি রয়েছে। সকল অঙ্গের অঙ্গে সম্পাদিত পরধর্ম হতে অঙ্গ বৈগুণ্যের সঙ্গে অনুষ্ঠীয়মান স্বধর্ম আত্মধর্ম প্রশস্ততর। স্বধর্মে স্থিত ব্যক্তির নিধন অর্থাৎ মরণও পরধর্মে স্থিত জীবনের অপেক্ষা শ্রেয়, কারণ পরধর্ম ভয়াবহ অর্থাৎ নরকাদিরূপ ভয়ের উৎপাদক। যাই হোক, যেটা বলা হচ্ছে যে নিজের যে স্বাভাবিক প্রবণতা, সেইটাকে চিহ্নিত করতে হবে। স্বামীজি ওই রকম তার সন্তানদের ডেকে পাঠিয়েছেন, ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করছেন, কার কিসে অনার্স চাই বল। প্রত্যেকেই ভক্তিমার্গে সমান পারঙ্গম হবেন এর কোনো মানে নেই, প্রত্যেকেই জ্ঞানযোগে সিদ্ধ হবেন তারও কোনো প্রয়োজন নেই, প্রত্যেকেই বিরাট যোগী পুরুষ হয়ে যাবেন, রাজযোগী হবেন, সেটাও স্বামীজি চাইছেন না। প্রত্যেকে কর্মযোগী হন, কর্মের উপরেই ঐকান্তিক নির্ভরতা থাকে, এটাও স্বামীজির অভিপ্রেত নয়। তাহলে কার কিসে অনার্স চাই বল।
এখন প্রত্যেককে একটু নিজের দিকে অবলোকন করতে হবে, দৃষ্টিপাত করতে হবে, করে তার কোথায় এক্সেলেন্সের জায়গা সেটা তাকে আবিষ্কার করতে হবে। তার নিজের ভালোবাসার পছন্দের জায়গা কোনটা এটা তাকে আবিষ্কার করতে হবে। এমনকি স্বামীজি মঠের নিয়মাবলীতেও বললেন যে শ্রীরামকৃষ্ণ জীবনে 4টে যোগ আমরা দেখতে পাই, কর্মভক্তি, জ্ঞান আর রাজযোগ। এগুলো সুসমঞ্জস্যভাবে ব্যালেন্সড ওয়েতে এই 4টে যোগ অনুশীলিত হয়েছে। কিন্তু বলছেন তার উত্তর সাধক যারা পরে পরে যারা এসছেন, তাদের প্রত্যেকের জীবনেই যে এই সুসমঞ্জস্যভাবে প্রত্যেকের জীবনে সমানভাবে জ্ঞান ভক্তি কর্মযোগ সমানভাবে পরিস্ফুট হবে, এটা ধরে নেবার কোনো প্রয়োজন নেই। তাহলে যার যেদিকে তার স্বাভাবিক প্রবণতা আছে সেইটা ধরে যদি তিনি নিজের মতো করে তার অনুশীলন করেন, শ্রীরামকৃষ্ণের সন্তান মাত্রই হবেন ইদার অরিজিনাল অর নাথিং। স্বামীজি চিঠিতে লিখছেন যে ঠাকুর এত অরিজিনাল ছিলেন, এত মৌলিক ছিলেন, তার অনুগামী যারা তারা প্রত্যেকেই মৌলিক হবেন। এখন মৌলিক কি করে হতে পারেন? ওই যে তার যে মনের স্বাভাবিক প্রবণতা, তার চিন্তার কর্মের যে স্বাভাবিক প্রবণতা, এইটাকে অবলম্বন করে তিনি যদি ঐকান্তিকভাবে তার অনুশীলন করেন, তাহলে দেখা যায় একটি পথ তার মতো করে নির্ধারণ হয়ে যায়। এটাতে কোনোভাবে বায়াসড হবার কোনো প্রয়োজন নেই, এবং অমুকে ওই পথ ধরে চলছে, অমুক তো 5-6 ঘন্টা জব করে, আমাকেও করতে হবে, এটা করার কোনো প্রয়োজন নেই। স্বামীজি অ্যাসার্ট করছেন যে যেখানে দাঁড়িয়ে আছেন, যে যেমন আশ্রমে আছেন, যেমন বর্ণভুক্ত যিনি, এই যে 4টে বর্ণের কথা আমরা আগেও শুনেছি ভগবানের মুখে, চাতুর্বর্ণ্যং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগ গীতাতেই রয়েছে। তো এই যে 4টে বর্ণের কথা, এটা নিশ্চিতভাবে জাতিসূত্রে জন্মসূত্রে নির্ধারিত হচ্ছে না, বরং কার কোন দিকে ভালোবাসার জায়গা আছে, কার কোন দিকে মনের স্বাভাবিক গতি, সেই অনুসারে এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টে বর্ণ তার বিভাজন স্বাভাবিকভাবে হয়ে যাচ্ছে। স্বামীজি বলছেন সমাজ থাকলেই কাজের গতি প্রকৃতি অনুসারে এইভাবে বিভাজন হবেই হবে। কিন্তু প্রিভিলেজ সিটিং কোনোভাবে সমাজ যেন এর মধ্যে যিনি শিক্ষকতা করছেন, অধ্যাপনা করছেন, তাকেই পুজো করব, আর যিনি ঝাড়ুদারের কাজ করছেন তাকে দূরে সরিয়ে রাখবো, এই ধরনের কোনো ডিসক্রিমিনেশন যেন না হয়। তো প্রিভিলেজ সিকিং এর জায়গা সেখানে থাকবে না। তা যাই হোক, এই 4টে বর্ণ অনুসারে অথবা 4টে আশ্রম অনুসারে, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, 4টে আশ্রমের পালনীয় বিধি এক এক রকম, সবার জন্য একই রকম নয়। যিনি আজকে ব্রহ্মচর্য আশ্রমে আছেন আর যিনি বানপ্রস্থ আশ্রমে আছেন, তার জন্য একই ধরনের পালনীয় বিধি নয়। এই ধরনের অনুশাসন আমাদের ভগবান নিজেই তার বিধান দিয়েছেন শ্রুতি মুখে। তো সেইভাবে যার জন্য যেমন নির্দিষ্ট কর্তব্য কর্ম নির্ধারিত হয়ে আছে, সেইটার যদি তিনি যথাযথ অনুশীলন করেন, তাহলে স্বে স্বে কর্মণি অভিরতা সংসিদ্ধিং লভতে নারহ, তাহলে সেখান থেকেই তিনি সিদ্ধি লাভ করতে পারবেন। এটা কোনোভাবেই তার পক্ষে অন্তরায় হবে না যে অমুক বর্ণভুক্ত আমি রয়েছি বা অমুক আশ্রমভুক্ত আমি রয়েছি। আবারও বলি, বর্ণ কিন্তু কোনোভাবেই জাতিসূত্রে নির্ধারণের কথা ভগবান বলছেন না, এটা তার অভিপ্রেত নয়। কিন্তু আমাদের সংস্কার অনুসারে যে বর্ণ নির্ধারিত হচ্ছে বা সংস্কার অনুসারে যে আশ্রমভুক্ত আমি, তো সেই আশ্রম এবং সেই বর্ণ অনুসারে আমি যদি আমার নিজের কাজ ঠিকঠাক করে যাই, তাহলে সেখান থেকেই সিদ্ধি লাভ সম্ভব হবে। পরধর্ম ভয়াবহ, উল্টো দিক দিয়ে আমি যদি অন্যকে ইমিটেট করতে চাই, অন্ধ অনুসরণ করতে চাই, অনুকরণ করতে চাই, অনুসরণ নয়, যদি অন্ধ অনুকরণ করা হয়, তাহলে তার পরিণাম হবে ভয়াবহ। ওই কাক আর ময়ূর পুচ্ছের গল্প আছে, তো হিতোপদেশের গল্প আছে কথামালায়। তো সেইখানেও আমরা দেখতে পাচ্ছি যে কাক কখনো ময়ূর হয়ে যেতে পারে না,
সে নিজের মতো করে নিজেকে ময়ূর পুচ্ছ দিয়ে সাজানোর চেষ্টা করতেই পারে। তেমনি ভাবে আমার মধ্যে যে অরিজিনালিটি আছে সেইটাকে যদি আমি কোনোভাবে আইডেন্টিফাই করতে পারি, যদি চিহ্নিত করতে পারি, এবং সেই অনুসারে যদি আমি আমার কর্তব্য কর্ম যথাযথভাবে নিষ্পন্ন করতে পারি, তাহলেই ভগবান বলছেন আমার পক্ষে সিদ্ধি লাভ সম্ভব হবে। উল্টো দিক থেকে যদি সেটা না হয়, ভয়াবহ ভয়ঙ্কর পরিণাম হয়ে যাবে। যেটা হয়েছিল স্বামীজির, ঠাকুরের, শ্রী মায়ের অবতরণের প্রাককালে এই ভারতবর্ষের যে হীনদশা প্রাপ্তি, তার মূলে নিশ্চয়ই একটি কারণ ছিল আমরা পরদ্বারে উচ্ছিষ্টের আশায় দাঁড়িয়েছিলাম। যেমনটি বলছে বিদেশিরা এসে সব, সেটাইকে আমরা নতমস্তকে গ্রহণ করছি, কিছু বাছ বিচার না করে। স্বামীজি বলছেন অবশ্যই সায়েন্স টেকনোলজি ওখান থেকে নিতে হবে, তার মানে এই নয় যে ধর্ম অনুশীলনের ক্ষেত্রেও তারা আমাদের গুরু হবে। আমরা আজকে কালো ধর্মের বশে পরাধীন হয়েছি, তার মানে এই নয় ধর্মের ক্ষেত্রে আমি আমার স্বাধীনতা বর্জন করব। তো সেটা যখনই যদি কখনো গৃহীত হতো, যদি আমরা নিজেদের শাশ্বত সনাতন সংস্কৃতিকে বর্জন করে পরধর্মের অনুশীলনে নিরত হতাম, তাহলে জাতিগতভাবে আমাদের মৃত্যু অবশ্যম্ভাবী ছিল। এবং ভারতবর্ষের আত্মা যেহেতু অমর, সেই কারণেই শ্রীরামকৃষ্ণ অবতার বরিষ্ঠ তিনি অবতীর্ণ হলেন, যাতে এই জাত, এই ভারতবর্ষের সনাতন সংস্কৃতি, এটা যদি অক্ষুণ্ণ থাকে, আবার যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে আমাদের ভারতবর্ষ। তো এবং স্বামীজি হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ বলছেন যে আগের আগের অবতারদের অবতরণের সময় যতখানি বিপর্যয় হয়েছিল, তার থেকে অনেক অনেক গভীরতা, বিপর্যয়ের গভীরতায় এইবারের যে অবনতি অবনমন, তার কোনো তুলনা হয় না। এই সাগরের সঙ্গে যেন গোষ্পদের সঙ্গে যেন সাগরের তুলনা। গরু যখন ওই রাস্তা দিয়ে চলে যায়, তাহলে গরুর খুরের ওপরে একটু যদি জল ধারণ করানো হয়, গোষ্পদ, সেই গোষ্পদে যতটুকু জল ধারণ করে আর সাগরে যতখানি জল ধারণ করে, তার মধ্যে কোনো তুলনা হয় না, আকাশ পাতাল ফারাক। তেমনি ভাবে বলছেন আগের আগের অবতার যখন এসছেন, তখনও নিশ্চয়ই ধর্মের গ্লানি হয়েছিল, অধর্মের অভ্যুত্থান হয়েছিল, কিন্তু সেই গ্লানির সঙ্গে বর্তমান যুগের গ্লানি কখনো কেউ কম্পেয়ার করতে পারবে না, তুলনা করতে পারবে না। তো সেই ভয়াবহ অবস্থা, সেখান থেকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য, ভারতবর্ষের সমুত্থানের জন্য ভগবান আবার নিজেকে প্রকটিত করলেন। আর বলছেন যেহেতু পতন হয়েছে সর্বাধিক, সবচেয়ে বেশি যখন অবনমন হয়েছে, তখন আবার আমাদের জাতিগত উত্থান নিশ্চিত করার জন্য ভগবানকেও তার শক্তির প্রকাশ করতে হবে, সবচেয়ে বেশি প্রকাশ হবে এই যুগে। এই কারণেই অবতার বরিষ্ঠ ভগবান শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামীজি নবগোপাল ঘোষের বাড়িতে যে প্রণাম মন্ত্র রচনা করলেন, তাতে অবতার বরিষ্ঠ শব্দ কেন প্রয়োগ করেছেন তাই নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। তার মধ্যে একটি মত হচ্ছে এই, যে স্বামীজির নিজের ভাষাতেই, যে আগের আগের অবতারে নিশ্চয়ই শক্তির প্রকাশ হয়েছে, কিন্তু এই অবতারে শক্তির প্রকাশ হবে অনেক অনেক বেশি। তা সেই কারণে এইভাবে স্বধর্মকে নির্বাচন করতে হবে। এটা আমরা প্রাজ্ঞ ব্যক্তি, মন্ত্রদাতা গুরু, শিক্ষা গুরু, তাঁদেরও সাহায্য নিতে পারি। আর একটা স্টেজের পর শ্রী মা যেমন বলছেন, মন গুরু হয়ে যায়। তো মন যখন গুরু হয়, তখন কোনটা আমার জন্য স্বধর্ম আর কোনটা আমার জন্য পরধর্ম, সেটা আমরা সহজে নিরূপণ করতে পারি। যে মনের এই শুদ্ধিকরণ কিভাবে হবে? নিষ্কাম কাজের দ্বারা। নিষ্কাম কাজ, প্রার্থনা, জপ ধ্যান, এগুলো করতে করতে চিত্ত শুদ্ধি হতে হতে একসময় মন গুরু হয়ে যায়। তখন স্বধর্ম পরধর্মের যে ডিফারেন্সিয়েশন, নির্বাচন, এটা আমাদের কাছে খুব স্বাভাবিক হয়ে যায়। এখন এই জায়গায় দাঁড়িয়ে অর্জুন প্রশ্ন করছেন, অথ কেন প্রযুক্তোয়ম পাপঞ্চরতি পুরুষঃ অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিতঃ। বলছেন ভালো কথা, তাহলে এই ভালো কাজ, সৎ কাজ, এটা করে নিষ্কাম কর্মের কথা এই পুরো অধ্যায় জুড়ে ভগবান তার মহিমা কীর্তন করেছেন। তাহলে সেই কাজে, শুভ কাজে মন যায় না কেন? বাধাটা কোন জায়গায়? অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিতঃ। কোন শক্তির বলে
আমরা নিজেদের সৎ কাজে নিয়োজিত করতে পারি না। অর্জুন উবাচ, অর্জুন বললেন, বার্ষ্ণেয়, হে বৃষ্ণিবংশজাত শ্রীকৃষ্ণ, অথ তাহলে কেন, কার দ্বারা, প্রযুক্ত চালিত হয়ে, অয়ং পুরুষ, এই মানুষ, অনিচ্ছন্নপি অনিচ্ছা সত্ত্বেও, বলাৎ নিয়োজিত ইব বলপূর্বক যেন নিয়োজিত হয়ে, পাপং চরতি পাপ কর্ম অর্থাৎ অধর্ম আচরণ করে। বলছেন, অর্জুন বলছেন, এবার যেহেতু তার একটু ডাউট হয়েছে, সঙ্গে সঙ্গে অর্জুন নিজের খুল্লম খুল্লা বলে ফেলছেন। যখনই যা কিছু তার প্রশ্ন মনে উত্থাপিত হচ্ছে, সঙ্গে সঙ্গে ভগবানের চরণে নিবেদন করছেন। বলছেন, আমি এটা বুঝতে পারলাম না যে এটা যদি সৎ কাজে নিষ্কাম কর্মে যদি শুদ্ধ আহ, গতি সদ্গতি প্রাপ্ত হই আমরা, তাহলে সেটা আমরা করব না কেন, করতে পারি না কেন? হে কৃষ্ণ, লোকে কার দ্বারা প্রযুক্ত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপাচরণে প্রবৃত্ত হয়। এটা তো স্বাভাবিক আহ, প্রশ্ন তার দিক থেকে, যে আমরা চাই, আজকে আমরা শুদ্ধ সংকল্প করলাম, 2 ঘন্টা জপ না করে উঠছি না, তারপরেই কোথা থেকে অনেক সময় আমরা নিজেদের দিকে তাকালে দেখতে পাই 10 মিনিট 15 মিনিট অতিক্রান্ত হলো, কোথা থেকে একটা চিন্তা মাথা থেকে গড় গড় করে উঠতে শুরু করলো। তারপরে সেটা নিয়েই অনবরত আমার জপ ধ্যান ওইটাতেই নিবদ্ধ হয়ে গেল, ওইখানেই পর্যবসিত হলো। আমি কোনোভাবে ওই ঘেরাটোপের বাইরে বেরিয়ে আসতে পারছি না। তাহলে শত্রুটাকে, কি কারণে আমি বেরিয়ে আসতে পারছি না? ওটাকে সংস্কার বলতে পারি, অভ্যাস বলতে পারি, অনেক কিছুই বলতে পারি, কিন্তু তার ফান্ডামেন্টাল, আসল তার সোর্সটা কোথায়, উৎসটা কোথায়, এই গোলমালের মূল কারণটা কি, এটা জানা খুব প্রয়োজন। কারণ শত্রুকে চিহ্নিত করতে না পারলে, ওই যে জীব সাজ সমরে, যে বৃদ্ধা ব্রাহ্মভক্ত মণিমল্লিকের কথা আমরা আগে আগে বলছিলাম, ওই মণিমল্লিকের যখন পুত্রবিয়োগ হয়েছে, সেই দিন তিনি আর কোনো উপায় না দেখে ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে এসছেন, ঠাকুরের কাছে এসছেন, আর ঠাকুরও শুকনো মুখ দেখে জিজ্ঞেস করেছেন কেন, তার কি হয়েছে। তখন মণিমল্লিক যখন খুলে বলেছেন সব, ঠাকুর আর কিছু উপদেশ ইত্যাদি না দিয়ে সরাসরি তাকে প্রবুদ্ধ করার জন্য গান ধরেছেন, জীব সাজ সমরে, ওরে রণবেশে কাল প্রবেশে তোর ঘরে। ওইভাবে জীব সাজ সমরে উজাদার সংগ্রাম অপার। ভালো কথা, এই সংগ্রামটা কার সঙ্গে কার হচ্ছে, এটা ভালো করে চিহ্নিত করা প্রয়োজন। আমাকে কার এগেইনস্টে ফাইট করতে হবে, এটা না জানলে তো কোনোভাবে আমি যুদ্ধে নামার জন্য উৎসাহ পাবো না, আর যুদ্ধ জয়ের কোনো প্রশ্নও নেই। কাজেই যুদ্ধে প্রতিপক্ষ কারা, কে কার এগেইনস্টে ফাইট করছে, মনের জগতে এই যে সবসময় বলা হচ্ছে যুদ্ধ চলছে, শ্রেয় আর প্রিয়ের মধ্যে নাকি দ্বন্দ্ব চলছে নিরন্তর। কঠোপনিষদে আমরা যমের মুখে শুনতে পাই, যম নচিকেতা সংবাদে, যে মানুষ সব সময় যে কোনো কাজে, যে কোনো চিন্তায় নিরত হোক, যে কোনো বাক্যে, তার মধ্যে সব সময় এই চয়েসটা আছে, সে শ্রেয় নির্বাচন করতে পারে, প্রেয় নির্বাচন করতে পারে। তাহলে এই যে শ্রেয়টাকে ছেড়ে দিয়ে প্রেয়ের পথ আমরা অনেক সময়ই ভুল করে নির্বাচন করি, তাহলে এই যে সংঘাত, এই সংঘাতের মূলে কে আছে? মানে আমার মন শুদ্ধ মনে রূপান্তরিত হচ্ছে না কেন, সৎকর্মে প্রবৃত্তি হচ্ছে না কেন, তো ইম্পেডিমেন্ট কোথায়, বাধাটা কোথায়, সেটা জানতে পারলে নিশ্চয়ই ওই যুদ্ধ সংগ্রাম এগুলো অর্থবহ হয়ে ওঠে। অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিত। আমি চাই না, এই যে দুর্যোধনের মুখে আমরা শুনেছিলাম, জানামি ধর্মং নচমে প্রবৃত্তি, জানাম্যধর্মং নচমে নিবৃত্তি। আমি জানি কোনটা ধর্ম, কোনটা করলে ভগবানের কাছাকাছি দেউড়িতে পৌঁছানো যাবে, আমি জানি, ঈশ্বরের মুখে শুনেছি, শ্রুতির মুখে শুনেছি, শিক্ষা গুরুর কাছে শুনেছি শুনেছি, কিন্তু এটা ধারণা করতে পারছি না, মনন করতে পারছি না। নিদিধ্যাসনের তো পৌঁছানো অনেক দূরের কথা, শ্রবণ মনন নিদিধ্যাসন করে তো আমরা এটা একটা শিক্ষাকে আত্মস্থ করি। তো ফলে ওই ধর্ম আর অধর্ম, ওই পৃথককরণ, আলাদা করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।
তো এই সমস্যা আসলে প্রত্যেকের। তো এই প্রত্যেকের সমস্যা, কিন্তু মুশকিলটা হচ্ছে দুর্যোধনের প্রকৃতি যাদের, তারা পরের লাইনে ওই ধরনের আহ, নিজেকে আসলে কনফিউজ করার জন্য, নিজেকে কোনোভাবে সান্ত্বনা দেবার জন্য তারা পরের লাইনে বলেন, দয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নিযুক্তোস্মি তথা করোমি। তুমি আমার হৃদদেশে রয়েছ, তুমি আমার হৃদয়ের অধিপতি, তুমি আমাকে যেমন ভাবে নিযুক্ত করবে, যেমন আমাকে কাজের প্রেরণা দেবে, তথা করোমি, সেইভাবে আমি কাজ করব। তো এই ধরনের কুযুক্তি, এটা মুষ্টিমেয় দুর্যোধনের মতো কয়েকজনই এই ধরনের অপযুক্তির অবতারণা করেন। তো যারা বুদ্ধিমান, যারা ধীমান, যারা সৎপথে চলতে চান, তারা বোঝেন যে পথ চলাটা সত্যি, ধর্মের পথে চলা, ইষ্ট পথে চলা মোটেও সহজ, সুগম নয়। কিন্তু কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, এই মন্ত্রেও তারা প্রবুদ্ধ হন যে ঠিক আছে, একটা জায়গায় পড়ে গেছি হয়তো, সেখান থেকে আবার আমাকে উঠতে হবে, ধ্রুবাগতি, সামনের আহ, ঈশ্বরের কাছে পৌঁছতে হবে, এই একটা লক্ষ্য থেকে আমি কখনো চ্যুত হব না। পূজ্যপাদ শারদানন্দজির কথাতে রয়েছে, পাহাড়ি পথে একটা নদী চলছিল, খরস্রোতা নদী, চলতে চলতে একটা গর্তের মধ্যে এসে পড়েছে জলটা, নদীর জল পড়ে গিয়ে সেখানে সাময়িকভাবে তার গতি প্রতিহত হয়েছে। সাময়িকভাবে গতি প্রতিহত হয়েছে তার মানে এই নয় যে সে, তার চলা বন্ধ হয়ে গেল। ওই একটু বাদেই সে আবার ওই পাহাড়ি পথ দিয়ে, চড়াই উতরাই পথ দিয়ে আবার তার গন্তব্যের পথে, মোহনার পথে এগিয়ে চলবে। তো এইটাই হচ্ছে আমাদের যারা সাধক প্রবর্তক, ঈশ্বরের কাছে যারা পৌঁছতে যান, তাদের কাছে এটা হচ্ছে স্বাভাবিক মনের গতি, যে একবার পতন হতে পারে, একবার না পারিলে দেখো শতবার। এইটাকে তারা নিজেদের জীবনে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসার চেষ্টা করে। তারা সেই কারণে ওই শত্রুটাকে, প্রতিবন্ধকটা কোথায়, এইটাকে আলাদাভাবে চিহ্নিত করার জন্যও চেষ্টা করেন। অর্জুন আমাদের সকলের প্রতিনিধি। অর্জুন হচ্ছেন জীবাত্মা স্বরূপ, জীবাত্মার সঙ্গে যেন পরমাত্মার কথোপকথন হচ্ছে। তো সমস্ত লিমিটেশন, সমস্ত সীমাবদ্ধতা নিয়ে অর্জুন এসে আমাদের সকলের প্রতিনিধি হয়ে ভগবানকে যেন এই প্রশ্ন করছেন, আমি কেন এর পারে যেতে পারছি না। অর্জুন আর দুর্যোধনের তফাৎটা ওই জায়গায়। দুর্যোধনের মতো অর্জুন বললেন না যে তুমি যেমন ভাবে আমাকে চালিত করবে সেই পথ ধরেই আমি চলবো। এটা আসলে একটা প্রহসন, লোক হাসানো মাত্র, প্রবঞ্চনা। তো এটা না করে অর্জুন খুব স্পষ্টভাবে জানতে চাইলেন যে কেন আমি আমার সদ্বুদ্ধি, সৎ চিন্তার যে প্রবণ গতি, সেটাকে আমি জাগাতে পারছি না কেন, সৎকর্ম সৎ চিন্তাকে অবলম্বন করে আমি আমার নিজের জীবন পথে এগিয়ে যেতে পারছি না কেন। তো এই প্রশ্নের উত্তর ভগবান দেবেন পরের পরের শ্লোকগুলোতে, আমরা সেগুলো আলোচনা করার চেষ্টা করব। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।